এই যে অভিযোগটা যে জামাত আসলে সবসময় তিনি বলেছেন যে জামাতের বিকাশের জন্য, আমি এটাকে খুব একটা দোষের কিছু দেখি না, রাজনৈতিক দল যদি তার বিকাশের জন্য কৌশলগত জায়গায় নেয় সেটা, কিন্তু আরেকটা অভিযোগ আছে জামাত সবসময় প্রো পাওয়ার, সে সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে চায় বলে তার অবস্থান অনেক সময় পরিবর্তিত হয়েছে। আর তার আগে শুরু করতে চাই ওই জায়গায় যে এই যে অনিবার্য বিপ্লবের কথা জামায়াতের আমির বলেন, আপনি কি আসলে এই বিপ্লবের কোনো অনিবার্যতা দেখেন? মানে একটা নির্বাচিত সরকারের মাত্র 3 মাস গেল বা তার একটু বেশি। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। হঠাৎ একটা বয়ান দেখতেছি, বয়ানটা দেখতেছি বেশ কয়েকদিন ধরে, মানে আমি হজ থেকে আসার পরে হঠাৎ করে দেখতেছি এই বয়ান। সেই বয়ানটা কি জামাত এবং বিএনপিকে মুখোমুখি করে দেওয়া। আমি এই বয়ানের মধ্যে পা দিব না। আমার ভাই যা যা বলছে তার উত্তর দিব না। আমি উত্তর দিব না এই কারণে বলছি, আমি মুখোমুখি করে দেই নাই। শেষ করে দিই, আমার ভাই অনেক কথা বলছে তার পারসেপশন থেকে মুখোমুখি না করে, কিন্তু এজন্য তাকে ধন্যবাদ দিলাম। আপনি বলছেন একটা যে সে পাওয়ারের সাথে থাকতে চায় কিনা। দেখেন 96 সালে কি সে পাওয়ারের সাথে ছিল? সে 91 সালে বিএনপিকে সমর্থন না দিয়ে আওয়ামী লীগের সমর্থন দিলে তো আওয়ামী লীগ ক্ষমতায় যেত। সো এইগুলো জিনিস অবান্তর। আপনি যেটা বলছেন টপিকসটা আজকে হচ্ছে উত্তাপ ঘরে বাইরে। আমার কাছে উত্তাপ ঘরে বাইরে হচ্ছে আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে এখন টানাটানি শুরু হয়েছে। যে আমার সেই প্রসঙ্গ আছে। প্রথম জিনিস হচ্ছে যখনই আমরা দেখছি বেগম খালেদা জিয়াউর রহমান যখনই দেশের বাইরে যেতে চেয়েছিল, আপনারা খেয়াল করে জানবেন যে আনার কথায় 71 সাল একটা পরাধীনতা শুরু, এবং প্রথম স্বাধীনতা হচ্ছে 7ই নভেম্বর 1975। আবার পরিষ্কার করে বলতেছি, বাংলাদেশের প্রথম স্বাধীনতা হচ্ছে 7ই নভেম্বর 1975। এই 7ই নভেম্বর 1975 মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার উদারতায় তার জীবন দিয়ে প্রমাণ করতে হয়েছে আওয়ামী লীগ এবং মুজিববাদকে কোনোদিন এদেশে রাজনীতি করতে দেওয়া ঠিক হয়নি। আবার বলে দিচ্ছি, ওনার উদারতা, উনি যখন আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে দিলেন, বললেন ঠিক আছে বহুদলীয় গণতন্ত্র সবাই পারে। যেমন আজকে দেখবেন যে প্রায় সময় অনেকেই কি বলতে চাচ্ছে যে আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে লাল কার্ড দেখালাই হতো, এটাও কিন্তু একটা বয়ান। এই বয়ানটা সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটা একসেপ্ট করে নিলেন, এবং খালি একসেপ্ট করলেন না, আরও বলে দিচ্ছি 1975 সালের 15 আগস্টের পর থেকে এই কাদেরিয়া বাহিনী যাকে বলেন, তাকে আর্মস অ্যামুনিশন দিয়ে এই বই পড়েন, মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইতে দেখেন যে কিভাবে আর্মস খালি না, রকেট লঞ্চার থেকে শুরু করে সব কিছু ইন্ডিয়া দিলেন 75 সালের 15 আগস্টের পর। তাকে এই কাদের সিদ্দিকে এবং তার বাহিনীকে কার সাথে যুদ্ধ করার জন্য? বাংলাদেশের আর্মির সাথে যুদ্ধ করার জন্য। এবং সেই যুদ্ধ পুরা সিলেট অঞ্চলে, ময়মনসিংহে তখন ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান, পরে মেজর জেনারেল মাহমুদুল হাসান হয়েছেন, মাহমুদুল হাসান সাহেব তার স্টেটমেন্টে পর্যন্ত দিচ্ছে যে কি কি আর্মস অ্যামুনিশন পাওয়া গেছে, তারা কি করছে, বাংক পর্যন্ত খুলছে। আপনি বলেন তো একটা স্বাধীন দেশে, একটা স্বাধীন দেশ তো বাংলাদেশ তখন, যদি আপনাদের কথা মতো হয়, আমি তো বলছি পরাধীনতা শুরু 16 ডিসেম্বর থেকে ভারতের আমরা পরাধীনতায় চলে গেছি। এই ভারত কিভাবে 75 সালে 15 আগস্ট একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে, তাই একটাকে উগ্রবাদী একটা সংগঠন তৈরি করার জন্য এই কাদের সিদ্দিকীর হাতে আর্মস অ্যামিউনিশন তুলে দিল, এবং কাদের পক্ষে সেটা তুলে দিল যাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি করলেন দেখেন, এদের কাউকে ফাঁসি দেননি, কিন্তু তাদেরকে মাফ করে দিলেন যে না, দেশটা এক হোক। রিকনসিলিয়েশন, এই রিকনসিলিয়েশন সেদিন 7ই নভেম্বর যদি এই 72-এর সংবিধান, ইন্ডিয়ার লিখিত সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হতো, আজকে আমাকে শুনতে হতো না আমার রংপুর বিভাগকে কি করে না হয় কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। আজকে আমার শুনতে হতো না আকাশ বাতাস দুদিকের এক। শোনেন আরো একটা জিনিস বলি, কেন আমি বলি দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে 36 জুলাই বা 5ই আগস্ট। আমাদের সামনে আর একটা বিপ্লব আসছে গত এত বছর পর, 7ই নভেম্বরের পরে এই একটা সময় আসছে। এবার আমরা সে ব্যর্থ হইলাম ওই সংবিধান ছুঁড়ে ফেলতে, কিন্তু এবারে বিপ্লবটা এখনো কন্টিনিউ। উনি যেটা বললেন একটা কি জামাতের অনিবার্য বিপ্লব মানেটা কি? আপনি বলেন তো, আপনি নাম দিচ্ছেন 7 সিস্টার না, 7 7টা, আমি বলি 7 ব্রাদার। এই 7টা দেশ তো স্বাধীন সার্বভৌম দেশ। সেই স্বাধীন সার্বভৌম দেশকে আপনি
রাষ্ট্র না, আপনি জোর করে দখল করে নিয়েছেন মিজোরাম থেকে নাগাল্যান্ড থেকে শুরু করে। আমরা তো কখনো বলি না মিজোরাম নাগাল্যান্ড আমাদের সাথে আসুক। আমরা কি বলি স্পষ্ট, তারা স্বাধীন, মিজোরাম নাগাল্যান্ড এরা স্বাধীন, তাদের স্বাধীনতা তারা যদি পায়, ফেরত পায়, আমরা স্বাগত জানাবো। কিন্তু আমরা তো বলি যে বাংলাদেশের সাথে তাদেরকে অ্যাড করে নিব। আপনি লুজিয়ানার মতো আমার রংপুরে আপনি আবার দামাদামি শুরু করে দিয়েছেন। তার মানে কি, মুক্তিযুদ্ধের সময় 72 সালে সব নিয়ে গেছেন, তো এখন সব তো নিয়ে শেষ করে দিয়েছেন, এবং গত 1 লক্ষ কোটি টাকা খালি এস আলমের মাধ্যমে পাচার করছেন, আর বাংলাদেশে দিয়েছে 98,000 কোটি টাকা এক্সিম ব্যাংকের মধ্যে দিয়ে। ভারতের যে খায়েশ আমাদেরকে করদ্রাষ্ট্র করে পরিচালিত করার, এবং 17 বছরে করছে, সেটা সে মেনে নিতে পারছে না। সেজন্য পুশিন ডেলি করতে চাচ্ছে। আপনি বর্ডারকে অস্থির করে রাখছেন। কালকে সনাতনী একটা জিনিস দেখেন, সনাতনী ব্যারিস্টার শাহরিয়ার, আমি কিন্তু ওই জায়গাতে ফিরবো বলেই আপনাকে প্রশ্ন বলেছিলাম। আমরা এই অনিবার্য বিপ্লবটা কার বিরুদ্ধে? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত প্রকাশ্যে আমার সাথে যুদ্ধ করতেছে, তাহলে অনিবার্য বিপ্লবটা কার সাথে? এই বিপ্লবে জামাতে ইসলাম, বিএনপি, যত মুসলমান আছে, আপামর মুসলমান যারা আছেন এই দেশে, সমস্ত মুসলমানকে এক হতে হবে। যখন সনাতনীর নাম দিয়ে আপনি প্রদেশ চাচ্ছেন, যান না ভারতে যায়, বলেন না মুসলমানদের আলাদা। সনাতনীদের কেউ তো আসলে বাংলাদেশে বিশ্বাস করতে পারেন, তারাও তো এটার না, সনাতনীরা বাংলাদেশ বিশ্বাস করে আমাকে একটা দেখান তো, গত 2 বছর কোথাও সনাতনীরা কোথাও নির্যাতিত হয়েছে? আপনি এটা বলেন যে আপনি যদি বলেন যে কোনো কথাতেই নিয়ে আসেন যে সনাতনী প্রতিদিন কত আমার মুসলমান ভাইরা মারা যাচ্ছে, বিভিন্ন জায়গায় কি হচ্ছে, মাদ্রাসায় বলাৎকার হচ্ছে বলতেছেন না ভাইও তো এক জায়গায় যায়। কেউ ওখানে কি হিন্দুরা আছেন? হিন্দুরা যে ফ্যাসিলিটি বাংলাদেশে পায়, সেই ফ্যাসিলিটি যাক না ও পারে, পায় কি না? এখনো পশ্চিমবঙ্গে যায় কি শুনতে হয়, বাংলাদেশে বাংলা ভালো করে বাংলা বললে, শুদ্ধ বাংলা বললেই তাই তোরা বাংলাদেশি। আপনি আজকে বাংলাদেশির নাম বলে ভোট দিতে দেননি, খোদ তারা কি বাংলাদেশি লোক? বাংলাদেশে আপনি দেখেন মাথা পিছু আয়, যে দেশের ভাই 50% লোকের টয়লেটের ব্যবস্থা নাই, সেই দেশে কি জন্য বাংলাদেশিরা যাবে?